হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের সাথে শেয়ার করব পামকিন কারি রেসিপি। তার জন্য আমি কচি মিষ্টি লাউ কুমড়োগুলোকে আগে ওয়াশ করে নিয়ে তার ভিতরে বিচিটা ফেলে দিয়ে সাইজ করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো রান্না করার জন্য আমি কড়াই গরম করে তাতে এলাচ, দারচিনি, লং দিয়ে পেঁয়াজ ছেড়ে ফ্রাই করে নিলাম। হালকা ফ্রাই করে নিতেছি। আমার এখানে অনেক রান্না হয়, যার জন্য আলাদা আলাদা এত চামচ ইউজ করা হয় না। একটা চামচ একটা দুইটা কারিতে ইউজ করি। তো আমি এখানে লং, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম করে ফ্রাই করে তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিছি 2 টেবিল চামচের মতো। দিয়ে তাতে আমি এখানে হলুদ দিয়ে দিলাম 2 চা চামচ, জিরা পাউডার দিয়ে দিছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিছি 2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। দেওয়ার পরে আমি মিষ্টি লাউটা অ্যাড করে দেব। মিষ্টি লাউটা অ্যাড করার পর আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। পাশাপাশি অন্যান্য রান্নাগুলো আছে চুলার উপর, ওইগুলো আমাকে দেখতে হবে, রান্না করতে হবে। 2 মিনিট রান্না করে আর একটু নেড়ে চেড়ে দেবো যেন মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে। আমি পাশের কড়াইয়ে আলু ভাজি বসেছি, আলু বয়েল তেলতেলা। আমি এগুলো নামিয়ে নিয়েছি। আরও 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট রান্না করার পর আমি এখানে হালকা পানি অ্যাড করে দিছি 2 কাপের মতো। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। সরি, 2 মিনিট না, 5 মিনিট। তাতে আমি এখানে নারকেল, কাঁচামরিচ, রসুন দিয়ে দিছি। হাফ পিস নারকেল, 2 পিস রসুন, 8-10 পিস কাঁচামরিচ ব্লেন্ডিং করে নিলাম। এটা ব্লেন্ডিং করে আমি এখানে রান্না করা মিষ্টি কুমড়ার মধ্যে অ্যাড করে দিব। এটা হালকা একটু বয়েল করে নিতে হবে যেন শুধু বলক ওঠে, উতাল। এটা যখন টকবক করে ফুটবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি রান্না করব না, তাহলে নারকেলটা দিয়েছি এই দুধটা ফেটে যাবে। পাশের চুলায় আমি মাছ ফ্রাই করতেছি, ওইগুলো আমার দেখতে হয়। 10-12টা আইটেম, যার কারণে অন্যান্য চ্যানেলের ভিডিওর মতো পারফেক্টলি এক ভিডিওতে সময় দিয়ে করতে পারি না। এটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো ভাইরা, আপনারা যারা শ্রীলঙ্কান রান্না শিখতে চান, শ্রীলঙ্কান সংস্কৃতি সম্পর্কে জানতে চান, তারা আমার এই ভিডিওগুলো দেখে অনেক ইনফরমেশন পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর শ্রীলঙ্কান কাজ মোটামুটি শিখতে পারলেও আপনার মিনিমাম 25,000 টাকা স্যালারি পাবেন যে কোনো ফ্যাক্টরি জব করতে গেলে। তো বাবুর্চি ভাইরা, আমার এই ভিডিওগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আর শ্রীলঙ্কান রান্নাগুলো যেগুলো মশলা হয় সেগুলো অনেক টেস্টি হয়, আর যেটা হোয়াইট হয় কোকোনাট মিল্ক দিয়ে রান্না করি, এটা অনেক স্বাস্থ্যসম্মত খাবার। এটা যে কোনো রোগীকেও খাওয়ানো যাবে, শরীরের জন্য অনেক উপকারী। দেখেন কালারটা কীরকম আসছে, এটা খেতে অনেক টেস্টি হবে। আপনারা এইভাবে বাড়িতে একবার পাকিয়ে দেখুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য